ওয়াজুইলাত লিয়াল আরদি তাহুরান ওয়া মাসজিদা। আল্লাহর নবীজি বলেন, গোটা পৃথিবীর জমিনকে আল্লাহ তাআলা আমার জন্য আর আমার উম্মতের জন্য পবিত্র করে দিয়েছে। আমার উম্মত ইচ্ছা করলে গাড়িতেও নামাজ পড়তে পারে, আমার উম্মত ইচ্ছে করলে বাড়িতেও নামাজ আদায় করতে পারে, আমার উম্মত ইচ্ছে করলে জমিনের আইলেও নামাজ পড়তে পারে, আমার উম্মত ইচ্ছে করলে খেলার মাঠেও নামাজ আদায় করতে পারে, আমার উম্মত ইচ্ছে করলে মসজিদেও নামাজ আদায় করতে পারে। পারে কি পারে না? আমার দেশের কৃষক সকাল বেলা লাঙ্গল নিয়ে যখন মাঠে বেরিয়ে যায়, এখন তো মসজিদে মাইক হয়েছে, আযান শোনা যায়। আজ থেকে 30, 40, 50 বছর আগের কথা যারা মনে করেছেন, জোহরের নামাজের যখন ওয়াক্ত হয়ে যায়, দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয় অথবা মাদ্রাসায় পড়েন নাই, মূর্খ মানুষ, রাখাল মানুষ, কৃষক মানুষ আকাশের দিকে তাকাইলে বুঝতে পারতেন সূর্যের অবস্থান এখন কোথায়। সূর্যের দিকে তাকিয়ে আল্লাহর বান্দা বুঝতে পারতেন যে এখন জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। তখন তায়াম্মুম করে অথবা কাদাযুক্ত পানি দিয়ে ওযু করে জমিনের আইলের মধ্যে গামছা বিছায়া দিয়া আল্লাহর সেজদা দিতে, ঠিক কিনা বলে? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পবিত্র আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সম্মান, এই মর্যাদা আমি ছাড়া আর কোন নবীকে দেওয়া হয় নাই। আপনারা খুশি না বেজার? পাঁচ নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। দুনিয়ার সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন অঞ্চল ভিত্তিক হিসাবে, গোত্র ভিত্তিক হিসাবে, এলাকা ভিত্তিক হিসাবে, রাষ্ট্র ভিত্তিক হিসাবে। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শুধুমাত্র দুনিয়ার কোন গোত্র, দুনিয়ার কোন বংশ, দুনিয়ার কোন দেশ, দুনিয়ার কোন জনপদের বাসিন্দাদের কাছে নির্দিষ্ট নবী রাসূল করে নির্দিষ্ট সময়ের জন্য পাঠান নাই, বরং আল্লাহ তাআলা আমাকে গোটা জগতের মানুষের জন্য রাসূল করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সব নবী রাসূলদের নবুয়তের রিসালাতের একটা নির্দিষ্ট সময় ছিল, ছিল কি ছিল না? এক নবী আগমন করলে আরেক নবীর শরীয়ত শেষ, এক রাসূল আগমন করলে আরেক রাসূলের শরীয়ত শেষ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত এটা কিয়ামত পর্যন্ত শেষ হওয়ার সম্ভাবনা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সব রাসূলদেরকে আল্লাহ তাআলা গোত্র ভিত্তিক পাঠিয়েছেন, বংশ ভিত্তিক, এলাকা ভিত্তিক পাঠিয়েছেন। আর আমার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও দুনিয়ার মানব মণ্ডলী, ও দুনিয়ার সকল ধর্ম বর্ণ গোত্রের লোকেরা, অন্যান্য নবী রাসূলদের মতো আমি রাসূল, সাধারণ রাসূল হয়ে আসি নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি তামাম জগতের সকল মানুষের প্রতিনিধিত্বকারী রাসূল হয়ে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা জগৎবাসীর কাছে
গোটা পৃথিবীর মানব মণ্ডলীর কাছে সুসংবাদদাতা হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাকে রাসূল করে পাঠান নাই, বরং গোটা পৃথিবীর মানব জাতির জন্য, গোটা পৃথিবীর প্রাণী জগতের জন্য, তামাম কুল কায়নাতের জন্য আল্লাহ তাআলা আমাকে রহমত করে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ যেন এই খুশিটাকে কবুল করে আমাদের জন্য নাজাতের উসিলা হিসাবে কবুল করেন বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, যেটা আল্লাহ তাআলা দুনিয়ার কোন নবীকে দেন নাই, সেটা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের নবীকে। আল্লাহু আকবার বলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء بست। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে এমন 6টি মর্যাদা, এমন 6টি শ্রেষ্ঠত্ব, এমন 6টি গুরুত্বপূর্ণ বিষয় আমাকে দান করেছেন, যেটা দুনিয়ার কোন নবীকেও দেন নাই, কোন রাসূলকেও আল্লাহ তাআলা দান করেন নাই। সুবহানাল্লাহ। ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন। আল্লাহ আমাকে এমন 6টি মর্যাদা দিয়েছেন। কয়টা? এই 6টি মর্যাদা, 6টি সম্মান, শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র আমাকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে 1 নম্বরে হলো উতিতু জাওয়ামিআল কালিম। উতিতু জাওয়ামিআল কালিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বল্প কথায় অনেক শব্দ দান, স্বল্প কথায় অনেক বাবার্থ দান করেছেন। অর্থাৎ আমাকে আল্লাহ তাআলা এমন একটা কালাম দিয়েছেন, এমন একটা কোরআন আল্লাহ তাআলা, এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, যার শব্দগুলো একেবারে ছোট ছোট, অথচ এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ অনেক ব্যাপক, অনেক বড়। সুবহানাল্লাহ। বিষয়টা কি এরকম না? আল্লাহর কোরআনের এক একটা শব্দের ব্যাখ্যা করতে গেলে ভলিউম বই হয়ে যাবে। আল্লাহর কোরআনের এক একটা শব্দের তর্জমা, তাফসীর, ব্যাখ্যা, শিক্ষা লিখতে গেলে, তাফসীর করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূলদেরকে যত কিতাব দিয়েছেন, এমন কোরআনের মতো, কোরআনের শব্দের মতো এমন ব্যাখ্যা বিশ্লেষণ সম্পন্ন কিতাব আকাশের নিচে আর একটাও নাই। অথচ ওই সমস্ত কিতাবগুলো কোরআনের চাইতে অনেক বড় বড় ছিল। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন তাওরাত, সেই তাওরাত কিন্তু কোরআনের মতো একটা খণ্ড নয়, বরং 100 খণ্ড। সুবহানাল্লাহ বলেন। 100 খণ্ড এমন একটা কিতাব আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দিয়েছেন, কোরআনের মতো 100 খণ্ড। সুবহানাল্লাহ বলবেন না? এরকম একটা দুইটা খণ্ড নয়, 100 খণ্ড। আর ওই তাওরাত কিতাবের মধ্যে, তাওরাত কিতাবের এক একটা সূরা ছিল 30 পারা কোরআনের মতো, এত বড় লম্বা। আল্লাহু আকবার বলেন। আর ওই তাওরাত কিতাবের এক একটা আয়াত ছিল কোরআনুল কারীমের সূরা বাকারার সমতুল্য। যেরকম সুবহানাল্লাহ। কিতাবের দিক থেকে এগুলা ছিল অনেক বড়, কিন্তু ব্যাখ্যা, বিশ্লেষণ, তর্জমা ছিল কম। কারণ সেগুলো, সেই সমস্ত কিতাবগুলো সীমিত সময়ের জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ তাআলা জানতেন, আল্লাহ সেই কিতাবগুলো সংক্ষিপ্ত পরিসরে, ভলিউম যদি অনেক লম্বা, অনেক বড়, অনেক ভারী, অনেক ওজন, কিন্তু আল্লাহ তাআলা জানেন যে এই কিতাবগুলো সীমিত সময়ের জন্য এমন একজন নবী আগমন করবেন, এমন একজন রাসূল দুনিয়াতে আগমন করবেন, আর তার উপরে এমন একটা কিতাব নাযিল করা হবে, যে কিতাব নাযিল করার পর দুনিয়ার সব কিতাবগুলো, তাদের শরীয়ত, তাদের বিধান ডিলেট হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন যখন দুনিয়ায় নাযিল হলো, কোরআন যখন দুনিয়ায় নাযিল হলো, মূসা আলাইহিস সালামের শরীয়ত অকার্যকর হয়ে গেছে, রহিত হয়ে গেছে।
সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ করে ঘর ঝাড়ু দিতে গিয়ে তার ঘরের মধ্যে একটা তাওরাত কিতাবের একটা পাতা পেয়েছেন। তাওরাত কিতাবের একটা পাতা, এই তাওরাত কিতাবের সেই পাতাখানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে তেলাওয়াত করতে লাগলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে দেখুন তাওরাত কিতাবের একটা পাতা আমার ঘরে পাওয়া গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব একেবারে খুশি মনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পড়তে লাগলেন। রাসূল কিছু বললেন না, শুধু তার চেহারাটা লাল হয়ে গেল, বিবর্ণ হয়ে গেল। ইতিমধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হয়ে গেলেন আর বললেন, ওমর তুমি কি রাসূলের চেহারার দিকে লক্ষ্য করো নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা লাল বর্ণ হয়ে গেল, রক্তিম বর্ণ ধারণ করলো। তার কারণ হলো তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাওরাত কিতাবের পাতা এনে নবীজিকে তেলাওয়াত করে শোনাচ্ছ। ওমর, এই তাওরাত কিতাব যেই নবী যে রাসূল মুসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছে, নাযিল হয়েছে, আজ যদি সেই মুসা জীবিত থাকতেন তাহলে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উপরে নাযিলকৃত কোরআনের উপরে ঈমান আনা আবশ্যক হয়ে যেত। কথা কি বোঝা গেছে? হযরত মুসা আলাইহিস সালাম যদি আজও জীবিত থাকতেন, এই মুহূর্তে যদি মুসা আলাইহিস সালাম দুনিয়াতে বেঁচে থাকতেন, তাহলে মুসা আলাইহিস সালামের উপর ওয়াজিব হয়ে যেত, আবশ্যক হয়ে যেত কোরআনের উপরে ঈমান আনা। সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা, সেগুলো অনেক বড় হতে পারে, অনেক ভারী হতে পারে, কিন্তু কোরআনুল কারীমের এক একটা শব্দকে ব্যাখ্যা করলে যত ব্যাপক হবে, যত বিস্তীর্ণ হবে, যত বিস্তৃত হবে, অন্যান্য কিতাবগুলো তেমন বিস্তৃত হবে না, এগুলোর ব্যাখ্যাও লম্বা হবে না। তার কারণ হচ্ছে যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, আগমন করার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব নবীদের শরীয়ত অকার্যকর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন, কোন নবী? ঈসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন তাহলে তিনিও আমাদের উম্মত, আমাদের দলে অন্তর্ভুক্ত হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। তার নবুয়ত, তার রিসালাত বাদ হয়ে যেত, তার উপর ওয়াজিব হয়ে যেত, তিনিও নবীজির উপরে ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতেন। কারণ কি? কারণ কিন্তু পিছনে অনেক বড় একটা কারণ। সেটা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সমস্ত নবী এবং রাসূলদেরকে একত্রিত করলেন। সব নবী এবং রাসূল যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য, মুক্তির জন্য, কল্যাণের জন্য পাঠাবেন, সমস্ত নবী রাসূলদের সাথে, সমস্ত নবী এবং রাসূলদের কাছ থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন, শপথ নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন এই মর্মে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين জোরে বলুন আল্লাহু আকবার। আজ এই মসজিদে যেই নবীর জীবনী শোনার জন্য এসেছি, আমরা অনেক মুসলমান মনে করি আদম আলাইহিস সালাম যেমন একজন সাধারণ নবী ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমন একজন সাধারণ নবী, শীশ আলাইহিস সালাম যেমন একজন সাধারণ নবী ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মতো একজন সাধারণ নবী, নূহ আলাইহিস সালাম যেমন একজন রাসূল ছিলেন, আমরা অনেকে মনে করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমন একজন সাধারণ রাসূল। এইভাবে করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মানবতার কল্যাণের জন্য আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন,
ওই সমস্ত সাধারণ নবী এবং রাসূলদের মতো আমরাও আমাদের নবীকে সাধারণ মনে করি। যদি এই নবীর গুরুত্ব বুঝতাম, যদি এই রাসূলের মর্যাদা বুঝতাম, সম্মান বুঝতাম, তাহলে সেই নবীর আদর্শ, সেই নবীর আনুগত্য, সেই নবীর অনুসরণ ছেড়ে দিয়ে আমরা জাহান্নামমুখী হয়ে যেতাম না। জোরে কোন ঠিক কিনা? যার আনুগত্যের ব্যাপারে, যার অনুসরণের ব্যাপারে আল্লাহ তাআলা সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলবেন, হুজুর আমাদের নবী তো পৃথিবীতে আসলেন পরে, তো আল্লাহ আগে কিভাবে ওয়াদা নিয়েছেন? একটা প্রশ্ন আছে না নাই? হাদিস শরীফের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আমাকে নবী হিসাবে নির্বাচিত করেছেন সবার আগে, আর ধারাবাহিকতার দিক থেকে আমাকে প্রেরণ করেছেন সবার শেষে। আপনাদের এলাকায় যখন ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিলে প্রধান বক্তা অথবা যে কোনো রাজনৈতিক দলের সমাবেশ হয়, প্রধান অতিথির নাম কি উপরে থাকে নাকি নিচে থাকে? না, সবাই তো বললেন না। কোথায় থাকে? উপরে। আর যখন সমাবেশ অথবা মাহফিল শুরু হয়, তখন কি প্রধান বক্তাকে আগে দেওয়া হয় নাকি একেবারে সবার শেষে? তার মানে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জগতের বাসিন্দারা, আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে, রাসূল হিসাবে নির্বাচিত করেছেন সবার আগে, আর দুনিয়াতে আমাকে প্রেরণ করেছেন সবার শেষে। কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন বিশ্ব সবার সভাপতি, ইহকাল পরকালের মূল আকর্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। এই আকাশ জমিন নবমণ্ডল ভূমণ্ডলের মূল আকর্ষণ বিশ্ব সবার সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই সৃষ্টির মূল আকর্ষণ তিনি, ঠিক কিনা বলেন? তাকে কেন্দ্র করে তামাম কুল কায়নাত। আমার বন্ধুগণ, সমস্ত নবী এবং রাসূলদের কাছ থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিলেন, আর আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনে সূরা আলে ইমরানের মধ্যে সেটাকে আল্লাহ তাআলা নোট করে দিলেন। আল্লাহ এটা গোপন রাখলেন না, ওপেন করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, জগতের বাসিন্দারা স্মরণ করো সেই ঐতিহাসিক সময়ের কথা, সেই ঐতিহাসিক সময়ের কথা স্মরণ করো, যখন আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী এবং রাসূলদের কাছ থেকে এই মর্মে ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন, শপথ নিয়েছেন যে হে সমস্ত নবী এবং রাসূলেরা, তোমাদের কারো নবুয়তের দায়িত্ব পালন করাকালীন সময়ে, তোমাদের কারো শরীয়ত চলাকালীন সময়ে যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করে, তখন তোমরা আমার ওয়াদা দাও, আমার সাথে তোমরা কমিটমেন্ট করো, তোমাদের নবুয়তিকে বাদ দিয়ে, তোমাদের শরীয়ত বাদ দিয়ে, তোমাদের কিতাবকে বাদ দিয়া তোমরা সবাই আমার সেই নবীদের উপরে ঈমান আনবে। নারায়ে তাকবীর। সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা এই মর্মে ওয়াদা নিয়েছেন, যদি আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু, ও মূসা তোমার নবুয়ত চলাকালীন সময়ে, ও ইব্রাহিম তোমার নবুয়ত চলাকালীন সময়ে, ও সুলাইমান তোমার নবুয়ত চলাকালীন সময়ে, ও নূহ তোমার নবুয়ত চলাকালীন সময়ে, ও দাউদ তোমার নবুয়ত চলাকালীন সময়ে, ও ইলিয়াস তোমার নবুয়ত চলাকালীন সময়ে, ও জাকারিয়া তোমার নবুয়ত চলাকালীন সময়ে, ও ইউসুফ আলাইহিস সালাম তোমার নবুয়ত চলাকালীন সময়ে, ও ঈসা তোমার নবুয়ত চলাকালীন সময়ে, ও যুলকারনাইন তোমার নবুয়ত চলাকালীন সময়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পৃথিবীতে নবুয়তের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়, নিজের নবুয়তের দাওয়াত যদি তোমাদের সামনে উপস্থাপন করে, কোনো সন্দেহ করবে না, কোনো যুক্তি উপস্থাপন করতে পারবে না, তর্ক উপস্থাপন করতে পারবে না, মনে প্রাণে মাথা পেতে নিয়ে তার উপরে তোমরা ঈমান আনবে। তারা তখন বলল, ক্বালু আকরারনা,
ক্বালু আকরারনা, ও আল্লাহ আমরা আজকে এই নবী রাসূলদের সম্মেলন, এই নবী রাসূলদের সম্মেলনে দুনিয়ার কোন সাধারণ মানুষ ছিল না, সব নবী এবং রাসূল। সুবহানাল্লাহ বলেন। নবী এবং রাসূলদের সম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথির ভাষণ দিলেন, আর সেখানে একটা চুক্তিনামা সম্পন্ন করলেন, ওয়াদানামা সম্পন্ন করলেন। এই ওয়াদার মধ্যে, এই ওয়াদা পত্রের মধ্যে, চুক্তিপত্রের মধ্যে সমস্ত নবী রাসূলদের লিস্ট ছিল, তালিকা ছিল। আর সবাই বলল ক্বালু আকরারনা, ও আল্লাহ আজ এই নবী রাসূলদের সম্মেলনে আপনি আমাদের কাছ থেকে যে ওয়াদা নিয়েছেন, যে শপথ নিয়েছেন, আমরা আজকে সব নবী রাসূল এক বাক্যে ওয়াদা দিলাম, শপথ করলাম আপনার ওয়াদার সাথে আমরা সবাই একমত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ফাশহাদু, ক্বালা ফাশহাদু, ও নবী রাসূলরা তোমরাও সাক্ষী থেকো, ওয়া আনা মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথে এই কথার উপরে সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? কি কথা, কি মর্যাদা, কি সম্মান! এই নবী রাসূলদের সম্মেলনে কিন্তু নবীজি ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোন নবী রাসূলদের ব্যাপারে ওয়াদা নেওয়া হয় না, বরং সব নবীদের কাছ থেকে নবীজির ব্যাপারে ওয়াদা নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাশহাদু, শাহিদা ইয়াশহাদু মানে সাক্ষী হয়ে যাওয়া, উপস্থিত হওয়া। আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাশহাদু, তোমরাও সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথে শাহিদিন, সাক্ষী হয়ে গেলাম। অর্থাৎ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো তোমাদের জীবদ্দশায় উপস্থিত হয়ে যায়, তাহলে এমনও তো হতে পারে তোমরা তোমাদের নবুয়তের গরমে, তোমরাও তোমাদের রিসালাতের গরমে, তোমরাও তোমাদের শরীয়তের গরমে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে না দাও, অস্বীকার না করো। তোমরা যদি সেই দিন ভুলে যাও, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভুলবো না, কারণ চুক্তিপত্রের মধ্যে সাক্ষীনামা আছে না? না, তোমরাও সাক্ষী, আমিও সাক্ষী। অর্থাৎ কেউ যদি কোন রকম ভুল করো, ভুলে যাও, অস্বীকার করো যে না আমি মুসা, আমার মর্যাদা কি কম নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হইছে তো হইছে, কি হইছে, আমিও তো রাসূল, খবরদার এমন কথা যেন বলতে না পারো। এই জন্য তুমি যেভাবে আজকে এখানে চুক্তিনামার মধ্যে সিগনেচার দিয়েছো, আমি আল্লাহ তোমাদের সবার উপরে সিগনেচার দিয়ে দিলাম, তোমরাও সাক্ষী, আমি আল্লাহও সাক্ষী। সুবহানাল্লাহ। অস্বীকার করতে, এই জন্য ওই দিনের পর থেকে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন আর যত কিতাব নাযিল করেছেন, সমস্ত নবী তার উম্মতদেরকে শুধু নিজেদের দাওয়াত দেন নাই, বরং নিজেদের দাওয়াত দেওয়ার সাথে সাথে বলেছেন আমার পরে যদি এই নামে কোন নবী, এই নামে যদি কোন রাসূল আসেন, অবশ্যই তোমরা তার উপরে ঈমান আনবে, তাকে সাহায্য করবে। এই কথা বোঝা যায় না? সমস্ত নবী, সমস্ত রাসূল তাদের উম্মতদেরকে এই ব্যাপারে দাওয়াত দিয়ে গেছেন। শুধু নিজের দাওয়াত দেন নাই, বরং নিজের দাওয়াত দেওয়ার সাথে সাথে তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দেওয়ার সাথে সাথে সর্বশেষ দাওয়াত, যেই দাওয়াতটুকু দিতেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর দুই নম্বরে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা যত কিতাব নাযিল করেছেন, সব কিতাবের মধ্যে তার আগমনের কথা ছিল, বার্তা ছিল। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার বুকে এমন কোন কিতাব ছিল না আল্লাহর পক্ষ থেকে নাযিল হয় নাই যে কিতাবের পাতায় পাতায় আমার নবীজির কথা ছিল না। যেরকম সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? এই খুশি শুধুমাত্র ভাঁজ করে বালিশের নিচে রাখবেন নাকি এটাকে কাজে লাগাবেন? জোরে বলেন। বালিশের নিচে ভাঁজ করে রাখবেন। আল্লাহ একটা মর্যাদা দিচ্ছেন, এই মর্যাদা পাওয়ার পর লম্বা একটা ঘুম দিবেন, কেমন না?
বরং আল্লাহ আমাদেরকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কারণে, ঠিক কিনা বলেন? উম্মত হওয়ার কারণে। সুতরাং আমরা যেন এই সম্মানকে টিকিয়ে রাখার জন্য কল্লা চলে যাবে, কিন্তু এই সম্মানকে কখনো বিসর্জন করতে দেব না ইনশাআল্লাহ। এই জমিনের প্রতি ইঞ্চি মাটির বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করব, যেভাবে সংগ্রাম করে গেছেন আমাদের কলিজার টুকরা নবীও, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার আর মানার তৌফিক দান করুন। আমিন। তার শ্রেষ্ঠত্ব, তার মর্যাদা। আমার বন্ধুগণ, তাহলে এক নম্বরে নবীজি বলেন উতিতু জাওয়ামিআল কালিম, আল্লাহ তাআলা আমাকে স্বল্প শব্দে ব্যাপক অর্থবোধক কালাম দান করেছেন। দুই নম্বরে হলো অনুসিরতু বিররবি, আমাকে আল্লাহ তাআলা ভাব গাম্ভীর্য দান করেছেন। দুনিয়ার কোন শাসক আমার দাওয়াত পাওয়ার পরে, আমার নাম শোনার পরে তার কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, কাঁপন ধরে যাবে। আল্লাহু আকবার বলেন। রোম, পারস্য, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দুনিয়ার যত বড় বড় শাসক আছে, যত বড় বড় সম্রাট রাজা বাদশারা আছে, যদিও হয়তো হিংসা করে বিদ্বেষ করে আমার উপরে ঈমান না আনবে, ঈমান না আনলেও অন্তত আমার নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের সিংহাসনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অনেক সময় অনেকেই যে কোনো কারণে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির সমালোচনা করে, তারা গালিও দেয়, কিন্তু যখন সে সামনে আসে তখন কিন্তু একেবারে সোজা হয়ে যায়, ঠিক কিনা বলেন? পিছনে অনেক বকাঝকা করে, কিন্তু যখন তার নাম কোথাও উচ্চারিত হয় তখন কলিজার মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। এই যে ভয় পাওয়া, আপনাকে মানুষ ভয় পায়, ভয় মানে এই ভয় না যে আপনি ধরে ঠ্যাং ভাঙ্গা দিবেন, এইটা না। এই ভয় হচ্ছে যেই মানুষটা আল্লাহকে ভয় করে গোটা পৃথিবীর মানুষ তাকে ভয় করবে। যে মানুষ রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে তার অশ্রু ঝরায়, তার চোখ থেকে আল্লাহর ভয়ে পানি পড়ে, সেই ব্যক্তির নাম শুনলে জগতের মানুষের কলিজার মধ্যে কম্পন ধরে যাবে। কারণ আপনি আমি যদি আল্লাহকে ভয় করি, আমাকে আপনাকে জগতের সবাই ভয় করবে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর ওয়াদা। 3 নম্বরে হচ্ছে ওয়া উহিল্লাত লিয়াল গনায়েম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোন নবী কোন রাসূলের জন্য গনিমতের মাল হালাল করেন নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোন নবী কোন রাসূল যখন যুদ্ধ করতেন, জিহাদে যেতেন, আর কাফেরদের পক্ষ থেকে প্রাপ্ত যে সম্পদ, যে মাল, এটা কোন নবীর উম্মতের জন্য কোন রাসূলের জন্য বৈধ ছিল না খাওয়া। আল্লাহর নবী জীবনের কেবলমাত্র শুধুমাত্র আমার উম্মতের জন্য আর আমার জন্য আল্লাহ তাআলা গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে ওয়াজুইলাত লিয়াল আরদি তাহুরা ওয়া মাসজিদা, ওয়াজুইলাত লিয়াল আরদি তাহুরা ওয়া মাসজিদা, ওয়াজুইলাত লিয়াল আরদি তাহুরা ওয়া মাসজিদা। দুনিয়ার কোন নবী এবং রাসূল আর তার উম্মতেরা জমিনের যেখানে সেখানে, পৃথিবীর যেখানে সেখানে নামাজ আদায় করতে পারত না। তাদের জন্য আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জমিনটাকে সিজদার জন্য পবিত্র করে দেন নাই। শুধুমাত্র কেবলমাত্র আমার সম্মানে, আমার উম্মতের জন্য, আমার জন্য আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মাটি, গোটা পৃথিবীর জমিনকে আল্লাহ তাআলা সিজদার জন্য, নামাজের জন্য পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মনোযোগ আছে তো এদিকে? আমি তো খেয়াল করছি নাই। মানুষ যখন সহজে কোনো বিষয় পায়, কোনো জিনিস পায়, তখন সেই জিনিসের মূল্যায়ন করে না যথাযথভাবে, ঠিক কিনা বলেন? এখন এই যে কথা যেগুলো বলছি, এগুলা বলার জন্য যদি ঢাকা থেকে একজনকে আনতেন, আগে 30,000 টাকা পেমেন্ট করে দেওয়া লাগতো যেদিন দাওয়াত দিতেন। এরপরে যেদিন আসবে সেদিন সকালবেলা বাকি টাকা পেমেন্ট করার পরে উনি তারপরে গাড়িতে উঠতো, হুজুর তার সাক্ষী। কি ঠিক আছে না হুজুর? তখন মানুষ মনে করে যেহেতু 80,000 টাকা 70,000 টাকা কন্ট্রাক্ট করে এসেছে, নিশ্চয়ই ভিতরে কিছু আছে, ঠিক কিনা বলে?
আর তখন মানুষ চতুর্দিক থেকে পঙ্গপালের মতো ছুটে আসে। কিন্তু যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কষ্ট করে ছুটে আসে, যদি বলা হয় হুজুর আপনার কন্ট্রাক্ট কত, কই যে না আমার তো কোনো কন্ট্রাক্ট নাই, আপনারা যে আমাকে ভালোবেসে দাওয়াত দিয়েছেন আর ভালোবেসে যেটাই সম্মানে দিবেন সেটাই আমার আল্লাহর পক্ষ থেকে আমার জন্য প্রাপ্তি, সুতরাং আমার কোনো। তো যখন কন্ট্রাক্ট করে না তখন এলাকার মানুষ আর কমিটি চিন্তা করে বোধ হুজুরের ভিতরে কিছু মাল টাল কিছু নাই, নইলে দাওয়াত দেওয়ার সাথে সাথে উনি গ্রহণ করলো কিভাবে, ঠিক কিনা বলেন? এই জন্য একটু মনোযোগ সহকারে নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা কথাগুলো শেষ করবো ইনশাআল্লাহ। ওই কিনার থেকে যিনি এই সমুদ্রের বিভিন্ন কিনার থেকে যতটুকু অর্জন করতে পেরেছেন ঠিক ততটুকু তিনি বলার চেষ্টা করেন। আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা শেষ করে কখনো শেষ করা সম্ভব নয়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে 4 নম্বরে যেটা বলছিলাম সেটা হলো ওয়াজুইলাত লিয়াল আরদি তাহুরা ওয়া মাসজিদা। আল্লাহর নবীজি বলেন গোটা পৃথিবীর জমিনকে আল্লাহ তাআলা আমার জন্য আর আমার উম্মতের জন্য পবিত্র করে দিয়েছে। আমার উম্মত ইচ্ছা করলে গাড়িতেও নামাজ পড়তে পারে, আমার উম্মত ইচ্ছে করলে বাড়িতেও নামাজ আদায় করতে পারে, আমার উম্মত ইচ্ছে করলে জমিনের আইলেও নামাজ পড়তে পারে, আমার উম্মত ইচ্ছে করলে খেলার মাঠেও নামাজ আদায় করতে পারে, আমার উম্মত ইচ্ছে করলে মসজিদেও নামাজ আদায় করতে পারে। পারে কি পারে না? আমার দেশের কৃষক সকাল বেলা লাঙ্গল নিয়ে যখন মাঠে বেরিয়ে যায়, এখন তো মসজিদে মাইক হয়েছে, আযান শোনা যায়। আজ থেকে 30, 40, 50 বছর আগের কথা যারা মনে করেছেন, জোহরের নামাজের যখন ওয়াক্ত হয়ে যায়, দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয় অথবা মাদ্রাসায় পড়েন নাই, মূর্খ মানুষ, রাখাল মানুষ, কৃষক মানুষ আকাশের দিকে তাকাইলে বুঝতে পারতেন সূর্যের অবস্থান এখন কোথায়। সূর্যের দিকে তাকিয়ে আল্লাহর বান্দা বুঝতে পারতেন যে এখন জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। তখন তায়াম্মুম করে অথবা কাদাযুক্ত পানি দিয়ে ওযু করে জমিনের আইলের মধ্যে গামছা বিছায়া দিয়া আল্লাহর সিজদা দিতে, ঠিক কিনা বলে? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পবিত্র আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সম্মান এই মর্যাদা আমি ছাড়া আর কোন নবীকে দেওয়া হয় নাই। আপনারা খুশি না বেজার? 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। দুনিয়ার সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন অঞ্চল ভিত্তিক হিসাবে, গোত্র ভিত্তিক হিসাবে, এলাকা ভিত্তিক হিসাবে, রাষ্ট্র ভিত্তিক হিসাবে। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শুধুমাত্র দুনিয়ার কোন গোত্র, দুনিয়ার কোন বংশ, দুনিয়ার কোন দেশ, দুনিয়ার কোন জনপদের বাসিন্দাদের কাছে নির্দিষ্ট নবী রাসূল করে নির্দিষ্ট সময়ের জন্য পাঠান নাই, বরং আল্লাহ তাআলা আমাকে গোটা জগতের মানুষের জন্য রাসূল করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সব নবী রাসূলদের নবুয়তের রিসালাতের একটা নির্দিষ্ট সময় ছিল, ছিল কি ছিল না? এক নবী আগমন করলে আরেক নবীর শরীয়ত শেষ, এক রাসূল আগমন করলে আরেক রাসূলের শরীয়ত শেষ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত এটা কিয়ামত পর্যন্ত শেষ হওয়ার সম্ভাবনা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সব রাসূলদেরকে আল্লাহ তাআলা গোত্র ভিত্তিক পাঠিয়েছেন, বংশ ভিত্তিক, এলাকা ভিত্তিক পাঠিয়েছেন। আর আমার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান
নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও দুনিয়ার মানব মণ্ডলী, ও দুনিয়ার সকল ধর্ম বর্ণ গোত্রের লোকেরা, অন্যান্য নবী রাসূলদের মতো আমি রাসূল সাধারণ রাসূল হয়ে আসি নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি তামাম জগতের সকল মানুষের প্রতিনিধিত্বকারী রাসূল হয়ে এসেছি। যেরকম সুবহানাল্লাহ। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা জগৎবাসীর কাছে, গোটা পৃথিবীর মানব মণ্ডলীর কাছে সুসংবাদদাতা হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাকে রাসূল করে পাঠান নাই, বরং গোটা পৃথিবীর মানব জাতির জন্য, গোটা পৃথিবীর প্রাণী জগতের জন্য, তামাম কুল কায়নাতের জন্য আল্লাহ তাআলা আমাকে রহমত করে পাঠিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম কুল কায়নাতের সৃষ্টি জগতের যেখানে যেখানে রব, আপনি রাসূল সেখানে সেখানে রহমত। নারায়ে তাকবীর। আলাম শব্দটি এক বচন, যার অর্থ হচ্ছে জগৎ। আলামিন মানে হচ্ছে জগৎ সমূহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই পৃথিবী নামক জগতের স্রষ্টা নন, বরং বহুমাত্রিক জগতের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবী এবং নবমণ্ডল ভূমণ্ডলের মহাশূন্যে আথার এই ধারে, উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে উপরে নিচে যেখানে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর রুবুবিয়তের ক্ষমতা চলে, যেখানে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে সেখানে রহমত। যেরকম সুবহানাল্লাহ। খুশি না বেজার? আরো জোরে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ তাআলা আপনার সুনাম, সুখ্যাতি, আপনার সম্মানকে, আপনার নামকে বিস্তৃত করে দিয়েছে গোটা বিশ্ব জগৎ সমূহে। সুবহানাল্লাহ। দিছেন কি দেন নাই? কিভাবে দিলেন? ওই যে আলহামদুলিল্লাহ, আমার প্রশংসা করে গোটা জগতের, গোটা কুল কায়নাতের নবমণ্ডল ভূমণ্ডলের সবাই প্রশংসা করে আমি আল্লাহর, আর আমি আল্লাহ প্রশংসা করি আপনার। সুবহানাল্লাহ। সবাই প্রশংসা করে কার? আর সে আল্লাহ প্রশংসা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সুবহানাল্লাহ। এবার কুরআনুল কারীমে অসংখ্য আয়াত আছে। আপনারা বলেন যে পৃথিবীর যত নবী, কোরআনে বর্ণিত 25 জন নবী রাসূলের কথা আছে, আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা আল্লাহ যেভাবে করলেন, অন্য কোন নবী রাসূলের ব্যাপারে কি এরকম প্রশংসা করছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা, এরকম কোন কথা আছে না। কারণ সমস্ত নবী রাসূলদের নবুয়তের সময় ছিল নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট গোত্রের জন্য। ঠিক কিনা বলেন? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সীমানা, রিসালাতের সীমানা, তার মর্যাদা, তার সম্মান কোন এলাকার জন্য সীমিত, কোন নির্দিষ্ট সময়ের জন্য সীমিত। তিনি শুধু দুনিয়ার নবী নাকি আখিরাতের নবী? তিনি কি শুধু নবী নাকি নবীদের নবী?
তিনি কি শুধু রাসূল নাকি রাসূলদার রাসূল? আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোই তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোই। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গেড়েছ প্রেমের বলই। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোই তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে নবীজি বলছেন আল্লাহ আমাকে এমন 6টি মর্যাদা দিয়েছেন বেশি, যেটা আর কোন নবী রাসূলকে দেন নাই। তার মধ্যে 5 নাম্বার বললাম যে আল্লাহ আমাকে গোটা জগৎ সমূহের জন্য পরিপূর্ণ রাসূল করে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ। আর সর্বশেষ অখুতিমা বিয়ান নাবিয়্যুন, আমাকে আল্লাহ তাআলার সর্বশেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। আমার পরে লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও আসবে না, কোনো রাসূলও। এটা হচ্ছে আমার আরেক শ্রেষ্ঠ মর্যাদা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমার মাধ্যমে নবুয়ত আর রিসালাতের যেই ধারাবাহিকতা, এটাকে আল্লাহ তাআলা খতম করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এই ছেলেরা, এই সময় তো ভাইয়েরা বা, তাহলে এই যে মর্যাদা, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা বলছেন আমি আপনার সুনাম সুখ্যাতি মর্যাদাকে ছড়িয়ে দিয়েছি, দিক থেকে দিগন্তে বিস্তৃত করে দিয়েছি। কিভাবে? এই আক্তার মিয়ার হাট বাজারে যখন মসজিদে আযান হয়, আযানের ভিতরে, আযানের মধ্যে যখন প্রথম 2 লাইনের মধ্যে আল্লাহর নামের সার্বভৌমত্বের ঘোষণা দেওয়া হয়, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান মর্যাদা আলোচনা করা হয়, আযানের ভিতরে যখন ঘোষণা দেওয়া হয় আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলা হয়, 3 নম্বরে যে কথাটুকুন বলা হয় সেটা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না নাই? আছে। আযানের ভিতরে মাঝামাঝি জায়গার মধ্যে আল্লাহ তাআলা তার প্রশংসার সাথে, তার গুণগানের সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাও ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের এই আক্তার মিয়ারহাট বাজার মসজিদের মুয়াজ্জিন সাহেব যদি কোনো এক ওয়াক্তে এই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা যদি রেখে যায়, না বলে, আপনারা মসজিদ কমিটি সাথে সাথে তাকে সতর্ক বার্তা দিবে, ঠিক কিনা বলেন? হুজুর মন কই থাকে, আজানের মধ্যে এখন শুনতেছি আপনি ভুল করতেছেন, মনোযোগ সহকারে আজান দিবেন। সতর্ক করার পরেও মুয়াজ্জিন সাহেব আবার পরের ওয়াক্তে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটাকে বলেন নাই, রেখে গেছেন। মসজিদ কমিটি এবার গরম মেজাজ গরম করে তাড়াতাড়ি কমিটির বৈঠক ডাকলো যে মুয়াজ্জিনের বোধহয় আজকালকে আজানের দিকে তার গুরুত্ব নাই, মনোযোগ নাই, এই জন্য গত ওয়াক্ত ভুল করছে, এই ওয়াক্ত ভুল করেছে। সুতরাং আসেন আমরা তার বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করি। কি করবেন না? না সবাই তো বললেন না। মুরব্বী আপনি কি কথা শুনেন না? শুনলে শুধু বসে দেখলে তো হবে না, আমার একটা রোগ আছে এটা তো জানেন। যদি কানে আওয়াজ যায় তাহলে কথা বলতে হবে, ঠোঁট নাড়াইতে হবে। কারণ আমরা কারা, আমাদের পরিচয় কি, আমরা যদি আজকে এটা বুঝতে পারতাম তাহলে আমরা কিন্তু একেবারে মনে হচ্ছে যেন এমন ভাবে আমরা চলছি, আল্লাহ মনে হয় যেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন শুধু খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য আর টয়লেটে যাওয়ার জন্য। এই 3 কাজের জন্য, খাবে, টয়লেটে যাবে আর অবসর টাইমে ঘুমাবা। এই কারণে কেমন, যদি আমরা আমাদের পরিচয় জানতাম আমরা কারা, ঠিক কিনা বলেন? এরে আমরা কারা? আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, আমরা তার উম্মত। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের চাইতে পৃথিবীর আকাশের নিচে আল্লাহর কসম আদম আলাইহিস সালামের পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী এবং রাসূলদের উম্মত আসবে, এই উম্মতের চাইতে শ্রেষ্ঠ, এই উম্মতের চাইতে মর্যাদা সম্পন্ন, এই উম্মতের চাইতে দামি ইজ্জতওয়ালা উম্মত পৃথিবীতে আর আসবে না। সুবহানাল্লাহ। কে বলছেন? কুনতুম খায়রা উম্মাত, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ উম্মত আজকে দেখলাম একটারে যদি আল্লাহ না করুন কোরবানির দিন যদি জবাই করা সিস্টেম থাকতো তাহলে 3 গ্রাম খাওয়ানো যাইতো। এরকম মোড়াগাড়া কিছু লোক দেখলাম, তারপরে রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প গুজবে মত্ত। অথচ এই বাজারে 2-3টা মসজিদ, না কয়টা মসজিদ? 3টা মসজিদ। অথচ আযান শোনার পরে ওরা যদি সত্যি রাসূলকে ভালোবাসতো, ওরা যদি সত্যি এই শ্রেষ্ঠ উম্মতের সার্টিফিকেটকে মূল্যায়ন করত, তাহলে আযান শোনার পরে আক্তার মিয়ারহাট বাজারের কোন মুসলমান নামাজ ছাড়া থাকতে পারতো না, ঠিক কিনা বলে? মারা যাওয়ার পরে এশারের সময় মারা গেল, নামাজ তো পড়ে নাই। আগামীকাল সকালবেলা আক্তার মিয়ারহাট বাজারের মসজিদের সামনে তার জানাজা হবে। অনেক বড় নেতা। কত বড় নেতা বলেন? জোরে বলেন। অনেক বড় নেতা। কিন্তু যখন 2-3 বার টয়লেটে আসা যাওয়া করে আর শোয়া থেকে উঠতে পারে না। এত শক্তি, এত ক্ষমতা, এত পাওয়ার। পিঠের মধ্যে যদি মাছি বসে, মাছি পর্যন্ত তাড়াইতে পারে না, ঠিক কিনা বলেন? এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা। যখন মারা যায় তখন দেখা যাচ্ছে যে ওই একই মসজিদের সামনে, যে মসজিদ থেকে তার নামাজের জন্য ডাকা হয়েছে, ঠিক কিনা বলেন? অথচ সে মসজিদে আসে নাই, মসজিদ চিনে নাই। কিন্তু সে মসজিদে না আসলেও কি হবে, মসজিদের খাটিয়া কিন্তু ঠিকমতো যথাসময় তার বাড়িতে পৌঁছে যাবে। আপনি মসজিদে না আসলে কি হবে, মসজিদের খাট কিন্তু যথাসময় আপনার ঘরের সামনে পৌঁছে যাবে। এটা মনে রাখবেন।
আপনারে আজকে জবাই করলে কাটলে 3-4 গ্রাম খাওয়ানো যাবে, এত এত শক্তি এত গোস্ত আপনার গায়ের মধ্যে আল্লাহ আপনারা দিছে। যদি আমার অন্তত ওখান থেকে 2 কেজি দিত তাহলে আমার কতটুকু উপকার হইতো বিশ্বাস করেন। মানে কোথাও কোনো মাহফিলে গেলে ওই যদি বলে যে আজকে আমাদের মাহফিলের প্রধান মেহমান, বিশ্বাস করেন কেউ পছন্দ করেন এটা বুঝি প্রধান মেহমান। প্রধান মেহমান হবে একটু গায়ের মধ্যে 3-4 মণ গোস্ত থাকবে, চেহারাটা অনেক সুন্দর হবে, কি বলেন? তারপরে আশেপাশে ডাইনেমামে 10-12 জন থাকবে। এ কি হুজুর প্রধান মেহমান দাওয়াত করলো, গায়ের মধ্যে মাপ দিলে তো 50 কেজি হইতো। এখন এই যে আল্লাহ তাআলা সুস্থতার মতো একটা নিয়ামত দিলেন, সুন্দর একটা স্বাস্থ্য দিলেন, সুন্দর একটা চেহারা দিলেন, সুন্দর একটা বড় একটা ক্ষমতা দিলেন, যদি এই নেতা আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে আসতো, তার সাথে আরো 50 জন তার কর্মী আছে না নাই? কথা বলেন না কেন? তাহলে এই নেতা যদি যথাসময় আযান হওয়ার সাথে সাথে মসজিদে আসতো, তার পিছনে থাকা তার অনুসারী, তার কর্মী, তার সমর্থকরাও তো অন্তত শরমে হোক, লজ্জায় হোক, ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক বলতে যে নেতা যেহেতু বড় ভাই যেহেতু মসজিদে ঢুকছে, আমরা আর বসে থাকি লাভ কি, আমরাও মসজিদে ঢুকি যাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলার কোরআন বলছে, অনুসারীরা কর্মীরা বলবে, আল্লাহ আমারে জাহান্নামে কেন দেন? আগে আমার নেতা, আমার এলাকার ওই বড় ভাই, ওরে আমার পায়ের তলায় দেন, আমি আমার পায়ের নিচে তার পদদলিত করে পিষ্ট করে তারপর আমি জাহান্নামে যাব। কারণ আমার নেতা শুধু আমার তার দিকে ডাকছে, আমার ব্যবহার করছে, কিন্তু কোনোদিন আমার নামাজের দিকে ডাকে নাই। এরকম নেতা নোয়াখালীতে নাই যে? কোরআন বলছে তখন নেতারা বলবে, রে কর্মীরা, ও আব্দুল সালাম, আবুল কালাম, আব্দুল মান্নান, আমি তো তোদেরকে এই কথা বলি নাই নামাজ ছেড়ে, রোজা ছেড়ে, কোরআন ছেড়ে, ইসলাম ছেড়ে আমার পিছনে পিছনে দৌড়াইলে, ঘুরলে আমি তোরে জান্নাতে নিতে পারবো, এই কথা তো বলি নাই। কর্মীরা বলবে, আসলে তো কথা তাই বলছে যে তোমরা যে আমার পিছনে পিছনে ঘুরো, আবুল বিড়ি 1 প্যাকেট ধরাই দিলে সারা রাত হাঁটে, রাতের 12টা পর্যন্ত হাঁটে পিছনে পিছনে, ঠিক কিনা বলেন? 50 টাকার নোট একটা ধরাই দিলেই বড় ভাই ছাড়া কিচ্ছু বুঝে না, আছে না নাই? এগুলা বাদ দাও, এগুলো ছেড়ে দাও, মসজিদে আসো, কোরআন পড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। আল্লাহর রাসূল তোমাদের জন্য মদিনা অপেক্ষা করতেছেন, তোমরা মুসলমানের সন্তান। দুনিয়ার কোনো বড় ভাই, দুনিয়ার কোনো বেনামাজি নেতা তোমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করতে পারবে না, কোনো কাজে আসবে না, ঠিক কিনা বলেন? আসবে, কাজে আসবে? তো নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজের আযান হয়েছে, আমি দেখলাম শত শত মানুষ রাস্তার কিনারে আড্ডা দিচ্ছে, দোকানের সামনে বসে আছে। আফসোস করলাম, আহারে আহারে, মানুষ যখন মানুষের মাথার উপর থেকে যখন বিপদ কেটে যায়, মুসিবত কেটে যায়, তখন মানুষ বুঝি এইভাবে অহংকারী হয়ে যায়, হয় না? যখন বিপদ মাথার উপরে ছিল তখন সবাই মসজিদের কাতারে ছিল, বিপদ কেটে গেলে তখন আর মসজিদ ভালো লাগে না, তখন আর দিন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, ঠিক নয় কি? আমরা বিপদেও আল্লাহকে ভয় করি, বিপদ কেটে গেলেও আল্লাহকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমরা সুসময় দুঃসময় সব সময় রাসূলকে ভালোবাসি। এই মানুষ মারা যাওয়ার পর তারা যখন কবরে রাখা হবে, বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি আপনাদের এই এলাকায় বলে না? লাশ কবরে রাখার সময় কি বলা হয়? এই কথার অর্থ কি জানেন? আল্লাহর নামে রাসূলের দলে তোমাকে রেখে দিলাম। আল্লাহর নামে, বাজারে মাইক আছে? আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর নামে রাসূলের দলে তোমাকে রেখে দিলাম। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, রাসূলের দলের লোকেরা নামাজি নাকি বেনামাজি? ধরে বলেন। রাসূলের দলের লোকদের মুখে কি দাড়ি থাকে নাকি থাকে না? রাসূলের দলের লোকেরা রোজাদার নাকি বেরোজাদার? তাহলে রাসূলের দলের লোকেরা কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী? জোরে বলেন। রাসূলের দলের লোকেরা কি বিনয় বিনম্র হয় নাকি অহংকারী হয়? তাহলে যেই লোকগুলো আল্লাহর আহ্বান, আল্লাহ ডাক দিছেন মুয়াজ্জিনের মাধ্যমে, আল্লাহর ঘরের দিকে ডাক দিছেন যে আমার দিকে আসো, এখন এই আযান শোনার পরে আযান মসজিদে না আসা মানে আপনি আল্লাহর সাথে অহংকারী করেছেন। আল্লাহ বলছেন আল্লাহু আকবার মানে আমি মহান, আমি বড়।
আপনি মসজিদে আপনি আযান শোনার পরেও মসজিদে না আসা মানে আপনি প্রমাণ করতেছেন যে না আল্লাহ বড় না আমি বড়। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি অহংকার করেছেন, আপনি নাফরমানি করেছেন। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা আপনি আমার আল্লাহর কোটি কোটি নিয়ামত ভোগ করে আমার আল্লাহর সেজদা দেন নাই। আপনার মতো নাফরমান জমিনের নিচে একটা হতে পারে না। সুতরাং আপনি মারা গেলে আপনার লাশ কবর রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথা বলাটা সম্পূর্ণ বোকামি, সম্পূর্ণ মিথ্যা কথা। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, লোকটা নামাজি, রাসূলের দলের লোকেরাও নামাজি, এইজন্য নামাজিদের দলে রেখে দিলাম। রাসূলের দলের লোকেরা রোজাদার, আমি এই রোজাদারকে রোজাদারদের দলে দিয়ে দিলাম। রাসূলের দলের লোকেরা সত্যবাদী, আমি রাসূলের দলের লোকদের মধ্যে তোমাকে রেখে দিলাম। ঠিক কিনা বলেন? সারা জীবন নামাজ ছিল না, রোজা ছিল না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, দিন ভালো লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 70 বছর 60 বছর হয়ে গেছে, এখনো ওর মুখের মধ্যে আল্লাহর নবীর একটা সুন্নত নাই। এই ফাঁড়া মারা গেলে কিভাবে তাকে কবরের মধ্যে রাখার সময় রাসূলের দলে আল্লাহর নামে বলে রাখা হয়, আমার তো বুঝাই ফেলছে। কথা কন না কেন? রাসূলের দলের লোক হইতে হইলে রাসূলের দলের আলামত তো থাকা লাগবে। কথা কন না কেন? যারা সরমনাই করে তাদের একটা মার্কা আছে না? পীর সাহেব হুজুরের একটা মার্কা আছে না? কি মার্কা? আরো জোরে, হাত পাখা। যারা জাতীয় পার্টি করে তাদের একটা মার্কা আছে না? কি মার্কা? লাঙ্গল। যারা জাসদ করে তাদের একটা মার্কা আছে না? কি? মশাল। কি মশাল না? মশাল। আচ্ছা, যারা আওয়ামী লীগ করেন তাদের একটা মার্কা আছে না? কি মার্কা? আরো জোরে। আচ্ছা, যারা বিএনপি করেন তাদের একটা মার্কা আছে না? কি মার্কা? আরো জোরে, জোরসে বলেন। দানের শীষ। যারা জামাত ইসলামী করে তাদের একটা মার্কা আছে না? কি মার্কা? আরো জোরে, জোরসে বলেন, সবাই বলেন, আরো জোরে, সব জায়গায়। এখন এই যে সব দলের একটা প্রতীক, একটা মার্কা, একটা আলামত আছে না নাই? আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবেন, আপনি একজন মুসলমান হবেন, ইমানদার হবেন, আপনাকে যখন কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রেখে দেওয়া হবে, তখন আপনার তো একটা চিহ্ন, একটা প্রতীক, একটা মার্কা থাকা লাগবে। ঠিক কিনা বলেন? আপনি যে রাসূলুল্লাহর দলের লোক, আপনি যে ইসলামের পক্ষে ছিলেন, কোরআনের পক্ষে ছিলেন, অন্তত একটা ন্যূনতম একটা আলামতের নাম হচ্ছে দাড়ি। ঠিক কিনা বলে? নাইলে তো মুখে যদি ওইটা না থাকে, সুন্নত না থাকে, অন্তত দুনিয়াতে যদি আপনি অ্যাক্সিডেন্ট করে মারা যান, তাহলে আপনি কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাকি মুসলমান এটা প্রমাণ করার জন্য তো আপনার কাপ উল্টার লাগবে। কথা কন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করুন। আমরা কি মরার পরে রাসূলকে ভালোবাসবো নাকি মরার আগে ভালোবাসবো? আমরা কি কোরআনকে মানবো মরার আগে না পরে? আমরা কি সত্যবাদী হব মরার আগে না পরে? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসুন আমরা যেখান থেকে ফিরে এসেছিলাম সেটা হচ্ছে অরফানা লাকা যিকরক। আমি আপনার সুনাম সুখ্যাতিকে গোটা বিশ্ব জগৎময় বিস্তৃত করে দিয়েছি। সুবহানাল্লাহ। কত দূর? আমি আল্লাহর ক্ষমতা যত দূর, আপনার গুণগানও তত দূর। আমি আল্লাহ যেখানে রব, আপনি সেখানে রহমত। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, গোটা পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত এমন একটা মুহূর্ত বাদ যায় না যখন দুনিয়ার কোথাও না কোথাও আযান হয়। আল্লাহু আকবার বলেন। চট্টগ্রামে যখন আযান হয় 4:45 মিনিটে, ঢাকাতে তখন আযান হয় 5টায়, এরপর নোয়াখালীতে হয় তার 10 মিনিট অথবা 5 মিনিট আগে। ঠিক কিনা বলেন? এইভাবে সময়ের পরিবর্তনে, ভৌগোলিক অবস্থানের পরিবর্তনে গোটা দুনিয়ার বুকে কোথাও রাত কোথাও দিন, 1-2 ঘন্টার ব্যবধানে কোথাও রাত কোথাও দিন হয়। আর এই সময়ের মধ্যে এমন কোন একটা মুহূর্ত বাদ যায় না যেই মুহূর্তে তামাম কুল কায়নাতের কোনো না কোনো জায়গায় আল্লাহ রব্বুল আলামিনের আযান হয়। এমন একটা মুহূর্ত বাদ যায় না, প্রতিটা মুহূর্তে কোথাও না কোথাও আল্লাহর নামের আযান। তো আমি আল্লাহর আযান হওয়া মানে তো আযানের ভিতরে তো আপনি আছেন। সুবহানাল্লাহ বলুন। আযানের ভিতরে কি শুধু আল্লাহর
প্রশংসা হয় নাকি রাসূলের প্রশংসা আছে? দেখেন আল্লাহ আমাদের রাসূলকে কত মর্যাদা দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে যখন একামত হয়, একামতের মধ্যে তো আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ নাই, আছে না নাই? ও যেটা বলতে চাইছিলাম, 2 ওয়াক্ত নামাজের মধ্যে যদি আযানের মধ্যে মুয়াজ্জিন যদি ভুল করে, হয়তো মুয়াজ্জিনকে দয়া করে মায়া করে সতর্কতা জারি করে রেখে দিবে, কিন্তু তৃতীয়বার যদি মুয়াজ্জিন আযানের মধ্যে এই লাইনটা রেখে যায়, ভুলে যায়, তাহলে মুয়াজ্জিনের চাকরি থাকবে নাকি যাবে? থাকবে নাকি যাবে? কারণ বলবে এই মুয়াজ্জিনের মনোযোগ আযানের দিকে নাই, ডাইরেক্ট আযান থেকে আমার রাসূলকে বাদ দিয়ে লাইছে। সুতরাং যে মুয়াজ্জিন আযান থেকে আমার রাসূলের প্রশংসা বাদ দেয়, সেই মুয়াজ্জিনকে মসজিদ থেকে বাদ দিতে হবে। কি ঠিক আছে না মুসলমান? এবার আযান শেষ, একামত হবে 15 মিনিট পরে, আধা ঘন্টা পরে একামত হবে। একামত যখন হয়, একামতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না? একামত হয়ে গেল। এবার যখন নামাজে দাঁড়াবেন, নামাজ যখন আদায় করবেন, নামাজের ভিতরে রাসূলের কথা আছে না নাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান, সালাম আছে না নাই? তাহলে আযানের ভিতরে আমি আল্লাহ আপনাকে দিয়েছি, একামতের মধ্যে আমি আল্লাহ আপনাকে দিয়েছি। আর আজকে যদি কোনো অমুসলিম এই মুহূর্তে তার ধর্ম পরিত্যাগ করে মুসলমান হয়, মুসলমান হওয়ার জন্য যে কালিমা তাকে পড়তে হয়, সেই কালিমার ভিতরে রাসূলের কথা আছে না নাই? কালিমায় আছে আপনার নাম, আযানেও আছে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আরবের হেরার গুহাতে কান্দিতেন নবীজি সিজদাতে, পাঠাতেন আল্লাহ জিবরাইল, করিতেন কুরআন নাজিল সাল্লাল্লাহু আলা মদিনার ওলি গলিতে চাই যেমন ছুটিয়া যাইতে, যেতে মন চাই না? মদিনার ওলি গলিতে চাই যেমন ছুটিয়া যাইতে, রওজায়ে আতহার দেখিতে, নবী আপনাকে সালাম দিতে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কালিমার মধ্যে আছে না নাই? আছে। আজানের মধ্যে, একামতের মধ্যে, নামাজের মধ্যে, জুমার দিন খুতবা দেয় যে খুতবার ভিতরে নাই? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ তাআলা আপনার সুনাম, আপনার সুখ্যাতিকে গোটা জগৎময় বিস্তীর্ণ বিস্তৃত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর প্রশংসা যেখানে, আমার ক্ষমতা যেখানে, আমার জিকির যেখানে, আপনার প্রশংসা, আপনার সুখ্যাতি, আপনার জিকিরও। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এমন একজন রাসূল, এমন একজন নবীরে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ কি সহ্য করতে পারেন? জোরে বলেন পারে? যারে আল্লাহ এত মর্যাদা দিলেন, নিজ হাতে এত শ্রেষ্ঠত্ব দান করলেন, সেই নবীরে যদি কেউ গালি দেয়, সেই নবীরে যদি কেউ আঘাত করে, সেই নবীকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ কি সহ্য করতে পারেন? তার মর্যাদার সমর্থনে, তার সম্মানের সমর্থনে আল্লাহ তাআলা এক পারা নয়, দুই পারা নয়, 30 পারা সম্বলিত কোরআন নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তার চরিত্রের সনদপত্র। আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীমের ভিতরে যেমন কোনো ভুল নাই, আছে? তোরে বলে, এই কোরআনুল কারীমের ভিতরে যেমন কোনো সন্দেহ নাই, ঠিক তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগের জীবন আর পরের জীবন, টোটাল 63 বছরের জীবনের মধ্যে কোনো ভুল অথবা সন্দেহ নাই। যেরকম সুবহানাল্লাহ। কোরআনটা যেমন নির্ভুল, কোরআনটা যেমন সত্য, ঠিক তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সত্য রাসূল, নির্ভেজাল নবী, কোনো সন্দেহ নাই। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কম বেশি 45,000 ঘটনা সংঘটিত হয়েছে। দুনিয়ার সব নবীদের ঘটনাকে যদি এক জায়গায় রাখা হয়, এত ঘটনা কোন নবীর জীবনে হয় নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু একা আমার নবীর জীবনে 45,000 ঘটনা সংঘটিত হয়েছে। এই 45,000 ঘটনার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতে গিয়ে কখনো একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। যেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, সেই নবীর উম্মত মিথ্যা কথা ছাড়া চলতেই পারে না। জোরে কোন ঠিক কিনা? মিথ্যার প্রতিযোগিতা চলে। কথা কোন না? ব্যবসা বাণিজ্য করবে সততার সাথে করে না, মিথ্যা কথা ছাড়া চলে না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনি কত বড় ব্যবসায়ী, আর আল্লাহ তাআলা আমার রাসূলকে এত বড় একজন, গোটা দুনিয়ার সব শিল্পপতি, সব ব্যবসায়ীদের জন্য আল্লাহ আমার রাসূলকে মডেল বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সততার মাধ্যমে, ন্যায়ের মাধ্যমে, ইনসাফের মাধ্যমে কত বড় ব্যবসায়ী হতে চান। গোটা দুনিয়ার মানব মণ্ডলী যদি একজন সফল ব্যবসায়ী হতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকান। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যবসা করার দায়িত্ব দিয়েছিলেন। ব্যবসার দায়িত্ব তার হাতে দিয়ে দিয়েছেন। নবীজি সততার সাথে, ইনসাফের সাথে, সত্যবাদিতার সাথে এমন ভাবে ব্যবসা বাণিজ্য করলেন, মাত্র 2 থেকে 3 বছরের ব্যবধানে গোটা আরবের ভূখণ্ডের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে সুনাম অর্জন করেছে। সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করলেন না, চিন্তা করলেন, আমি তো সামান্য ব্যবসার দায়িত্ব দিয়েছি, কিন্তু আজকের পর থেকে আমার যত ব্যবসা বাণিজ্য, যত সহায় সম্পত্তি আছে, সব আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের মধ্যে রেখে দিলাম। শুধুমাত্র তার এই আমানতদারিতা, ইনসাফ থেকে, সত্যবাদিতা থেকে দেখে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন।
অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার জন্য তদানীন্তন আরবের আরো বড় বড় ধনাঢ্যশালীরা শিল্পপতিরা দাওয়াত দিয়েছে, কিন্তু তিনি রাজি হন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহায় সম্পত্তি বলতে তেমন কোনো কিছু ছিল না, শুধু আমানতদারিতার কারণে, ইনসাফের কারণে, ন্যায় নীতির কারণে তিনি ব্যবসা করতে করতে এত বড় হয়ে গেছেন। একজন গুণবতী নারী, একজন ব্যবসায়ী, তিনি তার সকল দায়িত্ব তার হাতে দিয়ে দেন নাই, বরং যাকে বিয়ে করার জন্য গোটা আরবের সবাই পেরেশান ছিল, তিনি তার পক্ষ থেকে নবীদের কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যারে বিয়ে করার জন্য সবাই পেরেশান ছিল, কিন্তু তিনি কারো বিয়ের প্রস্তাবে রাজি হন নাই। তদানীন্তন আরবের একজন শ্রেষ্ঠ মহিষী, একজন ধনাঢ্য, একজন শিল্পপতি নারী ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। তাকে বিয়ে করার জন্য রূপে, গুণে, সম্পদে, বংশমর্যাদায় তিনি ছিলেন অতুলনীয়, অপ্রতিদ্বন্দ্বী। অথচ তিনি সবগুলোকে প্রত্যাখ্যান করেছেন। আল্লাহ তাআলা তার জন্য এমন এক মহা পুরস্কার রেখে দিলেন, এমন একজন মহাপুরুষ যিনি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। সুবহানাল্লাহ বলেন। আবার ভাইরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিয়ের প্রস্তাব দিয়া দিলেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব গ্রহণ করলেন। আমার ভাইয়েরা, আজ আমার দেশের ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা করতে গেলে এদিক সেদিক করে কি করে না? আপনারা বোধহয় রাগ করছেন এই কথা বলার কারণে। আচ্ছা, আপনারা যদি সৎভাবে ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের ঠিকানা তো আল্লাহর জান্নাত হবে। আর আপনারা যদি সৎভাবে ইনসাফের সাথে ব্যবসা বাণিজ্য করার কারণে যদি আল্লাহর জান্নাতে যান, আমার কোনো ক্ষতি আছে নাকি? আমার লাভ আছে, আমি খুশি হতে পারবো। আল্লাহ, এই মানুষগুলো আমার উসিলা, ঠিক কিনা বলেন? আমি ওদের কাছে দাওয়াত দিছি সৎভাবে ব্যবসা করার জন্য, 2 নম্বরই সিটারি বাটপারি না করার জন্য। ওরা আমল করে তোমার জান্নাত এসেছে। আল্লাহ, তুমি আমারে অন্তত এটার উসিলা করি আমারও জান্নাতের মেহমান বানাই দাও। আমি তো অন্তত এতটুকু আশা করতে পারি, ঠিক কিনা বলেন? আচ্ছা, তাহলে যেই নবীজি 63 বছরের জীবনে না নবুয়তের আগে না নবুয়তের পরে একটা মিথ্যা কথা বলেছেন, সেই নবীর উম্মত আর মিথ্যা কথা ছাড়া চলতেই পারে না, ঠিক কিনা বলে? ব্যবসা করতে গেলে মিথ্যা কথা বলে, ওজন দিতে গেলে মিথ্যা কথা বলে, রাজনীতি করতে গেলে মিথ্যা কথা বলে, বিচার আচার করতে গেলে মিথ্যা কথা বলে, কোর্টে কাছারিতে মিথ্যা কথা আছে না? না, এগুলা সব আমেরিকাতে আছে, কানাডাতে আছে, বাংলাদেশে না। মানে কে কার থেকে কত বেশি প্রতিযোগিতামূলক মিথ্যা বলতে পারে, আছে না? নাই। এই জন্য বাংলাতে বললো তো সমস্যায়, আমি আরবিতে খুতবা দেই, লানাতুল্লাহি আলাল কাযিবিন। জোরে কোন আমিন। আল্লাহ, দুনিয়ার মিথ্যাবাদীদের উপর তোমার লানত, যারা মিথ্যা কথা বলে মানুষকে কষ্ট দেয়। লানাতুল্লাহি আলাজ জালিমিন। আল্লাহ, এই জমিনের উপরে যারা জুলুম করে তোমার পক্ষ থেকে তাদের উপরে লানত পড়ুক। জোরে কোন আমিন। লানাতুল্লাহি আলাস সারিকিন। আল্লাহ, দুনিয়ার সকল চোরদের উপর তোমার লানত পড়ুক। জোরে কোন আমিন। কি আপনারা আওয়াজ দিয়ে কমাই দিয়েছেন, ঘটনা কি? আচ্ছা, সুবর্ণচরে কি অটো চুরি হয় না? এইবার কিন্তু আওয়াজ বাড়ছে। এতক্ষণ মনে করছি হুজুর বোধহয় কুমিতেন, কুমি না কয়। হ্যাঁ, অটো চুরি হয় না? আরে শুধু গত 10 থেকে 15 দিনে এই অটো ড্রাইভারকে ধরে বেচারা বাড়ি, এই বাজার থেকে রাতের বেলা বাড়িতে যাচ্ছে, তারপরে যাত্রী সেজে তাকে এমন এক জায়গায় গিয়ে ধরে হাত পা বেঁধে গলার মধ্যে ফাঁস লাগাই দিয়া, অথবা পেটের মধ্যে ছুরি ঢুকাই দিয়া, অথবা তাকে জবাই করে তার অটো নিয়ে গেছে, হুন্ডা নিয়ে গেছে। এরকম ঘটনা আছে না? নাই। এরপরে একজন গরিব মানুষ 4-5টা গরু পালে, লোন করে টাকা নিছে, ধার করে টাকা নিছে, গরু পালে। এই গরুগুলো রাতের বেলা এই জিনেরা, কারা কয় জিনেরা, কারা? আরো জোরে। এই সুরেরা অটো চোর। কি চোর? আমার দেশে কিন্তু চোরের বিভিন্ন নাম আছে, আছে না? নাই। চাইল চোর, ডাইল চোর, রড চোর, ইট চোর, বালু চোর,
রাস্তা চোর, হুন্ডা চোর, অটো চোর, গরু চোর আছে না নাই? এই সমস্ত গরু চোরগুলা যখন ধরা পড়ে, মানুষ যখন বহু কষ্ট করে ধরে, এই চোরের থানাতে নেওয়ার আগে আগে ডাকাইতেরা তাদেরকে ছাড়াবার জন্য সুপারিশ করে, আছে না না? যারা চুরি করে এরা হলো চোর। এরা কি চোর? আর এই চোরদেরকে ছাড়াবার জন্য কারা সুপারিশ করে? ওসি সুবর্ণচর চর্যাপদ থানা থেকে বলছি, এই কারা ধরছ? ভাই গরু চোর ধরছি, হুন্ডা চোর ধরছি। তুমি কি পাথর চোর? এই তো মাশাআল্লাহ মনে পড়ছে। এত বড় চোর আমরা এই জাতি, খাইতে খাইতে শেষ পর্যন্ত পাথর পর্যন্ত হজম করে। আল্লাহ রে আল্লাহ, কেমন একটা হজম শক্তি! কত বড় মারাত্মক এবং সাংঘাতিক হজম শক্তি! আমাদের পেটের মধ্যে শুধু গোস্ত হজম হয় তা না, আমাদের পেটের মধ্যে শুধু ভাত হজম হয় তা না, আমরা এমন এক জাতি, আমাদের পেটের মধ্যে পাথর পর্যন্ত হজম হয়ে যায়। যেরকম ঠিক কিনা? আল্লাহ এই চোরদের উপর তোমার লানত নাজিল করো, ডাকাতদেরকে ধ্বংস করে দাও, যত প্রকার চোর আছে চোরদেরকে খতম করে দাও। আল্লাহ ইসলামপন্থীদের উত্থান করে দাও, কোরআনপন্থীদেরকে কবুল করো, নামাজীদেরকে কবুল করো, আমিন। এখন খেয়াল করেন তো, ওসি বলতেছে, স্যার বিশ্বাস করেন গরু সহ ধরছি, ট্রাক সহ ধরছি, হুন্ডা সহকারে ধরছি, অটো সহকারে ধরছি। মিয়া আপনার এত বড় ক্ষমতা, আপনি আমার এলাকা থেকে আমার লোক ধরতেছেন, অথচ আমার থেকে পারমিশন নেন নাই। স্যার গরু সহকার ধরছি তো। আর বেটা গরু সহকারে ছাড়ি দে, আছে না নাই? হুন্ডা সহকারে ছাড়ি, থানায় যাওয়ার আগেই ছাড়ি দে, খবরদার প্রতি, আছে না নাই? তাহলে ওগুলো হইলো চোর আর এগুলো হইলো ডাকাত। কারণ চোররা থাকে তো সিপাই সাবার মধ্যে, ঠিক কিনা বলেন? গ্রামে পড়ে থাকে। আর ডাকাইতেরা কিন্তু একটু উন্নত মানের বিল্ডিং এ থাকে। ওরা চুরিদারি করে যা কামায়, এখান থেকে তারা কিছু কমিশন পায়, শেয়ার পায়। কি পায়? মুরব্বীকে শেয়ার পায়, ঠিক কিনা বলেন? তাহলে এই লোকটা, এ ডাকাইতে চোর যদি মারা যায়, যদি বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কথাটাকে ঠিক নাকি ব্যাঠিক? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে চুরি ডাকাতির কোনো সম্পর্ক, বরং রাসূল তো দুনিয়াতে এসেছেন চুরিদারি বন্ধ করার জন্য, ডাকাতি বন্ধ করার জন্য, খুন খারাপি বন্ধ করার জন্য, অন্যায় অনাচার অবিচার বন্ধ করার জন্য, মানুষে মানুষে ভ্রাতৃত্ব তৈরি করার জন্য, ঠিক কিনা বলেন? সারা জীবন আকাম কুকাম করছে, এখন মরার পরে এত বড় একটা দেহ, এটারে কবরের দিকে নিতে যা কষ্ট হয়েছে, বাবারে বাবা, ঠিক কিনা বলেন? বাবারে বাবা, জীবিত থাকতে যা কষ্ট দিছে, এখন মরিবার পরও তো হাতের ওজন কমে না, ওজন আরো বাড়ছে, ঠিক কিনা বলে? কবরে ৩-৪ জন নামছে, এরপরে কয় না আঙ্গ পক্ষে সম্ভব না, আরো 2 জন নামেন, ঠিক কিনা বলে? তো নামার পরে শেষ পর্যন্ত রাখি দিল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। এখন যারা পড়তেছে, অনেকে কিন্তু আবার জ্ঞানী, কয় আমি তো জানি তুই কোন কোন কাম করছো, হ্যাঁ? তো সুতরাং যদি দোয়াটা যদিও পড়ছি সমাজের খাতিরে, মানবতার খাতিরে, কিন্তু এখন মাটি দেওয়ার পরে হিসাব কিন্তু তোর সাথে শুরু হইবে, আমরা কিন্তু রেখে দিছি, আমাদের কোনো কাম, ঠিক কিনা বলে? মনে রাখবেন, দুনিয়ার খেলা কিন্তু শেষ খেলা নয়, দুনিয়ার হায়াত কিন্তু শেষ হায়াত নয়, হায়াত কিন্তু মরার পরে শুরু হয়। হায়াত কোনটা? হায়াত মরার পরে যেটা শুরু হয় সেটা হায়াত, ঠিক কিনা বলে? খেলা কিন্তু দুনিয়াতে যেটা খেলেন এটা না। চুরি ডাকাতি বাটপারি অনাচার অবিচার উল্টা রায় দেওয়া মিথ্যা সাক্ষী দেওয়া মানুষকে ঠকানো প্রতিবেশীকে ঠকানো ওজনে কম দেওয়া খাদ্যে ভেজাল দেওয়া বোনকে ভাতিজাকে বাগ্নিকে তার হক বুঝাই না দেওয়া এগুলা কিন্তু দুনিয়ার শেষ খেলা না। আসল খেলা কিন্তু মরার পরে শুরু, ঠিক কিনা বলে? আল্লাহ তুমি আমাদেরকে এই সকল অপকর্ম থেকে হেফাজত রাখো, আমরা যেন পূর্ণাঙ্গভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। যেটা বলছিলাম, যদি এমন একজন রাসূল এমন একজন নবীকে যদি কেউ কষ্ট দেয় গালি দেয় আল্লাহ কি বরদাস্ত করতে পারেন? দেখেন আমার ভাইয়েরা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, আল্লাহ যখন তাকে নবী হিসাবে নির্বাচিত করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেল, ও আনযির আশীরাতাকাল আকরাবিন। কষ্ট হচ্ছে আপনাদের? ও আনযির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনার উপরে নবুয়তের মহান দায়িত্ব দিলাম, আপনার উপরে কুরআনুল কারীমের মতো একটা বড় কিতাব নাযিল করলাম, মর্যাদা সম্পন্ন কিতাব নাযিল করলাম। সর্বপ্রথম এই দাওয়াতটা, আপনার এই নবুয়ত, রিসালাত, আখিরাতের এই দাওয়াত, তাওহীদের দাওয়াত সর্বপ্রথম আপনি আপনার নিকট আত্মীয়দের মাঝে দেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে দাওয়াত কি আগে ঘরে নাকি বাইরে? ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত আগে ঘরে নাকি বাইরে? আল্লাহ তার রাসূলকে সিস্টেম বাতায়া দিলেন, বললেন, হে রাসূল, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে ভয় প্রদর্শন করেন, জাহান্নামের ভয়। নবীজি পরের দিন সকালবেলা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। সেই পাহাড়ের চূড়ায় যখন উঠলেন, আর তিনি বললেন, ইয়া সবাহ, ইয়া সবাহ, হে প্রাতঃ, হে প্রাতকাল বলে যখন আহ্বান করলেন, তদানীন্তন আরবের যে সিস্টেম পদ্ধতি ছিল, যখন কেউ কোনো বিপদে পড়তো, মুসিবতে পড়তো, তখন তারা বিপদ আসলে তখন ওই পাহাড়ের চূড়ায় উঠে তারা ঘন্টা বাজাতো অথবা আওয়াজ দিত। আল্লাহ নবীজি ঠিক পাহাড়ের চূড়ার মধ্যে উঠে তিনি তাদেরকে ডাকলেন। সবাই নবীজির সামনে হাজির হয়ে গেল। পাহাড়ের এক পাশ থেকে দেখা যায়, আরেক পাশ দেখা যায় না। নবীজি বললেন, ও আমার মক্কাবাসীরা, আমার বংশের লোকেরা, গোত্রের লোকেরা, আমার মক্কার সমাজের লোকেরা, আপনজনেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে একদল শত্রু তোমাদের উপরে হামলা করার জন্য, আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে, তোমরা আমার এই কথা বিশ্বাস করবে নাকি? আমার ভাইয়েরা, যেই নবীজি টানা 40টা বছর পর্যন্ত তাদের কাছে লালিত হয়েছেন, পালিত হয়েছেন, কত বছর? সবাই বলেন কত বছর? কোরআন নাযিলের আগ মুহূর্ত পর্যন্ত 40টা বছর টানা যেই মক্কার সমাজে তিনি লালিত হলেন, পালিত হলেন, যার বিশ্বস্ততার কারণে, আমানতদারিতার কারণে, সত্যবাদিতার কারণে সব মানুষগুলো নবীদের কাছে আমানত রাখতেন। আল্লাহর কসম, জীবনে কোনোদিন আরবের কোনো অমুসলিম একটা কথা বলতে পারে নাই, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আমানতের খেয়ানত করেছেন। সুবহানাল্লাহ। আমরা হুজুররাও কিন্তু এই ব্যাপারে গ্যারান্টি দিতে পারি না। এ কথা কন না কেন? ঠিক না? শুধু মাদ্রাসা একটা মোহতামিম বানাই দেন, মাদ্রাসা একটা সুপার বানাই দেন, দেখবেন যে একেবারে হুর হাইলে মাদ্রাসা সহকারে পেটে ঢুকা লাইব। আছে না? না, শুধু একটু দায়িত্ব দেন, দেখবেন পুরা মাদ্রাসারে একেবারে কুটি কুটি নিজে খেয়ে ফেলবে। একটা প্রতিষ্ঠানে দায়িত্ব দেন, দেখবেন যে সব খতম। আছে না? না। উনিও কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করে, ঠিক কিনা বলেন? ওনারাও কিন্তু মরার পরে কবর রাখার সময় বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। এতে কি রাসূলের দলের লোক নাকি সূরত দলের লোক? আরো জোরে বলেন, সূরত দলের লোক। আমার ভাইয়েরা, এই মক্কার মানুষেরা 40 বছরের বিশ্বস্ততার কারণে, আমানতদারিতার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা উপাধি দিয়েছে আল আমিন। কি দিয়েছে বলেন? এটা তো সবাই জানেন। 40 বছরের আল আমিন যখন পাহাড়ের চূড়ায় উঠে ঘোষণা দিলেন, তাহলে তোমরা সবাই আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কথার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আর কেউ দেরি করলো না, সবাই গালিগালাজ আরম্ভ করলো, নবীজিকে অপমান করা শুরু করে দিল, কটাক্ষ করা শুরু করে দিল। স্বয়ং নিজের আপন চাচা আবু লাহাব, তার হাতের মধ্যে সামনে যে পাথর খণ্ড ছিল, সেই পাথর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে মারলেন, নিক্ষেপ করলেন। নাউজুবিল্লাহ বলবেন। এই যে আমি এতক্ষণ বললাম, যারে আল্লাহ এত সম্মান দিয়েছেন, যারে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন,
সেই নবীর যদি কেউ কষ্ট দেয়, সেই নবীর দিকে, সেই রাসূলের দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, আঙ্গুল তুলে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন না। সুবহানাল্লাহ বলে। আবু লাহাব নবীজির চেহারার দিকে পাথর মারল আর বলল, ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা। মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলার জন্যই বুঝি আমাদেরকে সকাল সকাল ডাকলে। অথচ আকাশের নিচে জমিনের উপরে এই কথার চাইতে আর কোনো শ্রেষ্ঠ কথা হতে পারে না। সেই কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু লাহাব আমার নবীকে গালি দিয়েছে, বদদুয়া করেছে, পাথর নিক্ষেপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। তার কারণ হলো নবীজি যখন দাওয়াত দিলেন, সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিলেন, গোটা আরব ভূখণ্ডে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ইসলাম, একজন মুসলমানও ছিল না। আল্লাহ নবীজিকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার মতো কেউ ছিল না, শুধুমাত্র এক আল্লাহ ছাড়া। রাসূলের ডানে বামে সামনে পিছনে আর কেউ ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ তিনি সর্বপ্রথম নবুয়ত পেয়েছেন। গোটা আরবের সভ্যতা সংস্কৃতি একদিকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেছেন। এ কথা বোঝা যায়? গোটা আরবের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি সব কিছু একদিকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেছেন আরেক দিকে। আপনারা বলেন সময়টা কি কঠিন? সময়টা কি কঠিন নয়? কি কঠিন না? সময়টা কতটা মারাত্মক সময়, কতটা কঠিন মুহূর্ত। যে এই সমাজের একজন মানুষ ইসলামী আন্দোলন গ্রহণ করে নাই, যে এই সমাজের একটা মানুষ ইসলামী আন্দোলনের সুশীতল ছায়াতলে আসে নাই, বরং সব মানুষগুলো উল্টা পাথর মারা শুরু করলো, গালিগালাজ করা শুরু করলো। কতটা কঠিন মুহূর্ত আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন তখন সাথে সাথে নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আবু লাহাবের বিরুদ্ধে বদদুয়া দিয়ে একটা সূরা নাযিল করলেন। কোরআনুল কারীমের 111 নম্বর সূরা, সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বিষয়টা খেয়াল করেন। আবু লাহাব আমার নবীকে গালি দিয়েছে একবার, একটা শব্দ দিয়ে, আর আল্লাহ তাআলা আবু লাহাবকে এর বদৌলতে লানত দিয়েছেন। লানত দিয়েছেন 5টা আয়াতের মাধ্যমে। ওই লানত শুধুমাত্র, ওই অভিশাপ শুধুমাত্র সেই দিন পর্যন্ত সীমাবদ্ধ না, বরং কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে নবীদের যত উম্মতেরা নামাজ আদায় করবে, নামাজের ভিতরে সূরা লাহাব তেলাওয়াত যতবার করবে, আবু লাহাবের উপর ততবার লানত বর্ষণ হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। রাসূলের পক্ষে কে আছেন? আল্লাহ। গোটা আরব ভূখণ্ড রাসূলের বিপক্ষে। অপরাধ কি? অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আছে? আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া হুকুমদাতা নাই। এই জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এই জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর, আর শাসন চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জগতের বাসিন্দারা যদি এটাকে মানতে পারো, এই জমিন আল্লাহর, আইন চলবে, বিধান চলবে আল্লাহর, আর তরিকা চলবে, আদর্শ চলবে, আনুগত্য চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই কথার উপরে যদি একমত হতে পারেন, তাহলে জমিনের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নেমে আসবে।